রান্নার কড়াইতে ফুলকো ফুলকো আর তুলতুলে নরম চিতই পিঠা বানানোর জন্য আমি এখানে ১ কাপ ভাতের চাল আর ১ কাপ আতপ চাল নিয়ে নিলাম। তারপর এগুলো কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম ৬-৭ ঘন্টার জন্য। তারপর ৬-৭ ঘন্টা পরে এসে আমি এগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম, তারপরে পানিটা ঝরিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ১ চা চামচ লবণ আর যেই কাপে চাল মেপেছি সেই কাপেই রান্না করা ১ কাপ ভাত। আর তারপর এগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন এগুলো আমি ব্লেন্ডারে করে নিয়ে অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নেব খুব মিহি করে। তো ব্লেন্ড করার পরে এগুলো আবার আমি একটা স্ট্রেনারে করে ছেঁকে নিলাম। এখন এই ব্যাটারটা অনেকটাই ঘন আছে, তো এজন্য আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপর আবারও আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। একবারে অনেক পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। প্রয়োজন মতন পাতলা করে নিতে হবে। তারপর এখানে ১.৫ চা চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম। আর তারপর বেকিং পাউডারটা এই ব্যাটারের মধ্যে দিয়ে হ্যান্ড হুইস্ক দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন চুলায় মিডিয়াম আগুনে রান্নার একটা কড়াই বসিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়ে এভাবে ব্রাশ করে নিলাম। কড়াইটা গরম হয়ে গেলে চুলার আগুনটা মিডিয়াম থেকে আরও একটুখানি কমিয়ে দিতে হবে। তারপর অল্প একটু ব্যাটার এভাবে দিয়ে দিতে হবে। আর তারপর প্রায় ৩০ সেকেন্ড পর ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর এখন ৩ থেকে ৪ মিনিট পর এই যে পিঠাটা হয়ে গেছে।